পলাশ শিশু কেয়ারের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি ডাক্তার পলাশ বিশ্বাস। আজ কথা বলবো বাচ্চার জ্বর সাথে র্যাশ। আচ্ছা, বাচ্চার জ্বরের সাথে র্যাশ হলেই কি হাম? এখন হামের প্রকোপ অনেক বেশি। সেজন্যই আমাদের অভিভাবকদের অনেকেরই একটা আতঙ্কের বিষয় হয়ে গেছে। হায় হায়, আমার বাচ্চার কি জ্বরের পরপর যে র্যাশ দেখা দিয়েছে, এটা কি হাম? আমরা আজ জানবো যে জ্বরের পরপর বা জ্বরের সাথে শরীরে র্যাশ দেখা দিলেই কিন্তু সেটা হাম নয়। তো জ্বরের সাথে যে র্যাশ, তার কি কি কারণ হতে পারে? এক নম্বর কারণ, এখন বাংলাদেশে আমাদের বাচ্চাদের যে কমনলি যে রোগটা হচ্ছে ভাইরাল ফিভার, এবং ভাইরাল ফিভারের ভেতর কি 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 ভাইরাল ফিভারের কারণে র্যাশ হতে পারে কমনলি আমরা বলতে পারি, সেটা হচ্ছে এক হচ্ছে মিজেলস বা হাম, যেটা কমনলি হচ্ছে। মিজেলস একটা ভাইরাস বাহিত রোগ। এটা জ্বরের শুরু হওয়ার 3 থেকে 4 দিন পরে বা কোনো কোনো ক্ষেত্রে 5-6 দিন পরেও র্যাশ দেখা যেতে পারে, এবং র্যাশটা শুরু হয় ফোরহেড এবং বিহাইন্ড দ্য ইয়ার থেকে, তারপরে হাতের দিকে এবং পায়ের দিকে ছড়িয়ে পড়ে। আমরা বলি যে ক্যাফোডোকরাল ডিরেকশনে এটা র্যাশগুলো ছড়িয়ে পড়ে। এরপর আসে যে রোজিওলা দেখা যাচ্ছে যে কি বাচ্চার 3 দিন ধরে অনেক বেশি হাই গ্রেড ফিভার। তো জ্বরটা ভালো হয়ে গেল, আর জ্বরের পরে শরীরের বিভিন্ন জায়গায় র্যাশ দেখা দিল। মিজেলসের সাথে এটার পার্থক্য হলো, মিজেলসের জ্বর থাকাকালীন অনেক বেশি জ্বর থাকাকালীন তার শরীরের বিভিন্ন জায়গায় জ্বরের 4 দিন বা 5 দিন পরে র্যাশ দেখা দেবে। আর রোজিওলার ক্ষেত্রে যেটা হবে যে 3 দিন হাই গ্রেড ফিভার থাকবে, তারপর জ্বর চলে যাবে, প্লাস পরের দিনে দেখা যাচ্ছে যে তার র্যাশগুলো অ্যাপিয়ার করবে। এরপর আসে যে চিকেন পক্সের কারণে, এখন গরমেতে চিকেন পক্সও অনেক হচ্ছে। তারপরে ডেঙ্গি ফিভারের ক্ষেত্রে হতে পারে। ডেঙ্গি ফিভারে দেখা যাচ্ছে যে কি 1 থেকে 2 দিন পর এই র্যাশগুলো অ্যাপিয়ার করতে পারে। এরপর আমরা পেতে পারি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, যেটা বাচ্চাদের, এটাও একটা ভাইরাস বাহিত রোগ। এর সাথে বাচ্চার হাতে, পায়ে, মুখে ঘা থাকতে পারে। এরপর আছে স্কারলেট ফিভার, যেটা বাচ্চাদের একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। এটার কারণেও জ্বরের সাথে সাথে র্যাশ থাকতে পারে। এবং এই গরমেতে আরেকটা র্যাশ হতে পারে, সেটা হচ্ছে হিট অ্যালার্জি র্যাশ। তাহলে জ্বরের সাথে র্যাশের কমন আমরা সবচেয়ে সাধারণ বা সচরাচর যে কারণে র্যাশ হতে পারে, সেটা এক হচ্ছে হাম, রোজিওলা, ডেঙ্গু ফিভার, তারপরে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, চিকেন পক্স, স্কারলেট ফিভার। এবং এই গরমেতে আরও কিছু দেখা যাচ্ছে হিট র্যাশ বা অ্যালার্জির কারণে র্যাশ হতে পারে। ধন্যবাদ সবাইকে।